ভাই আমরা হেরে গেছি। এই যে আন্দোলন বান্দোলন যতগুলা কিছু হলো 6 দিন 7 দিন 8 দিন 10 দিন থেকে সব কিছু বরবাদ। এগুলা কিচ্ছু না, শুধু জনগণদের একটু একটু সামলে রাখার জন্য, আদার্স কিচ্ছু না। সব বেকার চলে গেছে। কেন এখন বলবে আপনারা বলবেন কেন? যে আন্দোলন যে আমাদের হলো, বিজেপি আসতেছে, টিএমসি আসতেছে, ভাই বামফ্রন্ট এরা আসতেছে। কোথা থেকে আসতেছে? এরা এই আন্দোলন চলতেছে যে আমাদের মমিতা দিদি যে আছে ওর জন্য আমাদের আন্দোলন চলতেছে। ঠিক, কিন্তু এটা তো অবশ্যই। কিন্তু এখান থেকে সাইড থেকে বিজেপি টিএমসি যতগুলো আছে ওরা জিতার জন্য ঢুকে গেছে, সব কে ঢুকে জিতবে? গেছে। মানে এখন এমন পরিস্থিতিতে এসে গেছে জিতা জিতে মানে একটা কম্পিটিশন হ্যাঁ, চলে আসে। মানে এখন মানে যারা যেই জিনিসটা করলো, এত বাজে জঘন্য একটা বাজে জিনিস করলো, ওর শাস্তি পাওয়া আগে ওটা কারণ ছিল, ওটা কোনো কিছু নেই। দিয়েছে ওগুলা সব দূরে। এখন খালি জিতা জিতের ব্যাপার, প্লাস কে ভালো হতে চাচ্ছে। আমি বলছি যে আমি ভালো, আমি বলছি ওই ভালো। ভাই এগুলা কি জিনিস? এগুলো বল, পার্টি এখানে ঢুকলো কেন? আমরা লড়তেছি আমাদের ইন্ডিয়ার মা বোনের জন্য, হ্যাঁ আমাদের বোনগুলো যেন ভালো থাকে বা আমাদের দিদিগুলো যেন ভালো থাকে, সেই জন্য আমরা লড়তেছি। কিন্তু এখন এগুলো সব তো আমার একটাই কথা, আর টাকা দিয়ে কি নিচ্ছে একটা জিনিস জানো? টাকা দিয়ে এখনকার 10 লাখ টাকা দিলে হয়ে গেল, আর কিছু লাগবে না। উঠে না না, আমার একটাই কথা আছে যে দেশটা আর এগোই যাবে না, বরঞ্চ এই দেশটা যেমন চলতেছে কাটাকাটি মারামারি ওগুলা এইভাবে চলবে ভাই। কোথায় হচ্ছে, কোথায় ধর্ষণ হচ্ছে, হচ্ছে, এগুলা চলতে থাকবে ভাই। এগুলা আর কখনো বন্ধ হবে না, আমি বলতেছি। এরকম যদি এর আগের ভিডিওটা আমি বলেছিলাম যে সবাইকে একতা হয়ে থাকতে হবে, সেটা হচ্ছে ব্যাপারটা। কিন্তু একতা থাকতে দিবে না, তো এখানে পার্টি ঢুকে গেছে। আর পার্টি ঢুকলে যা হয় তো আমরা হয়তো ছোট, আপনারা একটা কথা বলেছিলাম আমি কি, যে আজকে ঠিক আছে কালকে ঠিক আছে, মানে এই যে আজকে ঠিক আছে, আজকে আমরা আন্দোলন করছি, আজকে সবকিছু ঠিক, হ্যাঁ কালকে আবার যে কাছে আবার রেপ আবার চালু হয়ে যাবে। তো তাহলে কি করবে? তো উঠে আমরা বলতেছি সবাই মিলে আরো উঠে দাঁড়ান, সবাই একসাথে। কিন্তু পার্টি নিয়ে না, পার্টি নিয়ে রুখে দাঁড়াবেন না আপনারা সবাই। যেমন আমাদের যে মা বোনরা যাতে সুরক্ষিত থাকে তার জন্য বলতেছি আমরা। ভাই জীবনটা চলে গেল, জীবনটা এইভাবে চলে গেল, এটা তো অনেক একটা অন্যরকম বিষয়। ওদের শাস্তি লাগবে, আমরা অবশ্যই চাই, লাগবে। ওদের শাস্তি চাই আমরা। তো এখান থেকেই আমরা ভিডিওটা শেষ করতেছি। আর বলতেছি কাকু কোনো আমি উদ্দেশ্য করে কোনো জিনিস বলা হয় না না না, আমরা যেটা চলতেছে সেটাই বলতেছি। আমাদের সাথে কে কে মত আছে প্লিজ কমেন্টে জানাবেন, আর ভিডিও শেয়ার করুন, সবাই রুখে দাঁড়ান। আর যারা যারা আপনাদের বন্ধু বান্ধব শেয়ার করবেন, তাহলে ওরাও রুখে দাঁড়াতে পারবে বা জিনিসটা বুঝতে পারবে কি হচ্ছে না হচ্ছে। তো সবাই একতা হয়ে থাকুন, আর দেখা যাক ওদের কি করতেছে। আমাদের পুলিশ প্রশাসন আছে, আশা করে ওরা ভালো ডিসিশন নেবে আমাদের থেকে বেটার। আমরা কি ডিসিশন নিচ্ছে ওটা দেখার পালা। তো এখন ঘুরুক আগে, তারপরে দেখা হবে। চলো বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।